একত্রিত হবার তৌফিক দান করেছেন। অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে একটা কনফারেন্স হবে, একটা সেমিনার, একটা সভা জান্নাতের মধ্যে হবে। বড় বড় কনফারেন্স হলে, বড় বড় মাঠে, তারপরে বিভিন্ন রাষ্ট্রীয়, বিভিন্ন দলীয় কনফারেন্স হয়। কি বলেন? ওখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষরা উপস্থিত হয় এবং সেই কনফারেন্স হলটাকে প্রোগ্রামটা যেই মানের ওই অনুযায়ী সাজানো হয়। প্রোগ্রামের মধ্যে অডিয়েন্স যারা থাকবে, শ্রোতা যারা থাকবে, ওখানে গেস্ট যারা থাকবে, আমন্ত্রিত মেহমান, তাদের অনুযায়ী ওই হলটাকে সাজানো হয়, চেয়ারগুলো ওভাবে স্থাপন করা হয়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন। জান্নাতীদেরকে নিয়ে কি করবেন? জান্নাতীদের মধ্যে কোনো কম দামি মানুষ আছে? জান্নাতের মধ্যে কোনো কম দামি মানুষ নাই, সব দামি মানুষ। সব কি মানুষ? জান্নাতে কোনো গরিব মানুষ আছে? কি বলেন, গরিব মানুষ আছে? জান্নাতে সবাই ধনী, সবাই ধনী। জান্নাতের মধ্যে গরিবের কোনো সুযোগ নেই। কোনো গরিব মানুষ জান্নাতে যাবে? কি বলেন? আরে গরিব তো দুনিয়ায় গরিব, জান্নাতে যাওয়ার পরে আর গরিব থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বলছিলেন যে বুড়া মানুষ, এক বুড়া মহিলা আল্লাহ রাসূলের কাছে জান্নাতের ফজিলত শোনার পরে, জান্নাতের নাজ নেয়ামত শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি আন আকুনা মিনহুম। নবী, আল্লাহর কাছে দোয়া করেন আমি বুড়িকেও যেন আল্লাহ সেই জান্নাতীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, লা তাদখুলুল আজাইজু ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে বুড়া মানুষ যাবে না। জান্নাতের মধ্যে একদম তিরমিজির মধ্যে আসছে হাদিস, তো এই বুড়ি কান্না করতেছে, হায় হায়, আমি বুড়া হওয়ার কারণে জান্নাতে যাব না, কি অবস্থা, আমার কি হবে? তো আল্লাহ রাসূল তাকে আবার ডাকছেন, শোনো, জান্নাতে বুড়া মানুষ যাবে না, এর অর্থ এটা নয় যে তুমি যাবে না। অর্থ হলো তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তোমার এই বার্ধক্য জান্নাতে থাকবে না। জান্নাতের মধ্যে বার্ধক্য বলতে কিছু নাই। জান্নাতওয়ালারা সব সময় যৌবনে থাকবে, জওয়ানের মধ্যে থাকবে। মা বাইনা 30 ওয়া 30 30 থেকে 33 বছর যৌবনের সবচেয়ে পারফেক্ট টাইম, যেটা যৌবনের পূর্ণাঙ্গতার সময়, যেটা এরপরে আস্তে আস্তে যৌবন ভাটার দিকে যায়। এর আগে যৌবন অপূর্ণ থাকে। মানুষের মেধা, শক্তি, শারীরিক ক্ষমতা, চিন্তা, ফিকির সব কিছু মিলে একটা মানুষ পূর্ণাঙ্গতায় পৌঁছে 30-এর পরে। 30-এর আগে একটু ছেলেমি থাকে, আবার 40 আপ হইলে সব আবার আস্তে আস্তে ডাউনের দিকে যেতে থাকে। 30 থেকে 40 এই টাইমটা হলো মানুষের জীবনের যৌবনের পূর্ণাঙ্গতার সময়। তো আল্লাহ রাসূল বলছেন জান্নাতীদের বয়স 30-33-এর মাঝখানে। সুবহানাল্লাহ। এই বয়স কোনোদিন কমবেও না, কোনোদিন বাড়বেও না। বার্ধক্যের আঘাত জান্নাতের মধ্যে নাই। জান্নাতের মধ্যে কেউ বুড়া হবে না। জান্নাতের মধ্যে ময়লা নাই। জান্নাতের মধ্যে শরীরের মধ্যে যে ময়লা জমে না অনেকদিন গোসল না করলে, এরকম কোনো ময়লা ওখানে নাই। জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। জান্নাতের মধ্যে ঘাম হবে, ঘাম, কিন্তু ঘামের মধ্যে ঘামের দুর্গন্ধ থাকবে না। কি থাকবে? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের মধ্যে ঘাম আসবে। ঘাম আসবে একটা কারণে, ওইটা না হলে ঘামও হইতো না। ঘাম হবে, জান্নাতীরা হাজার হাজার গ্লাস পানি পান করে ফেলবে, হাজার হাজার গ্লাস শরাব পান করবে, শরবত পান করবে, জুস পান করবে, বিভিন্ন রকমের ফলের জুস হাজার হাজার গ্লাস একসাথে পান করবে। দুনিয়াতে যত দামি ফলের জুস হোক, হ্যাঁ না, যত দামি কোম্পানিরই হোক, কয় কেজি একসাথে পান করা যায় বলেন? একজন মানুষ 5 লিটার একসাথে পান করতে পারবে? কিন্তু জান্নাতের মধ্যে এক মুহূর্তে জান্নাতি হাজার লিটার পান করে ফেলবে। কখনো বিরক্তি আসবে না, অতৃপ্তি আসবে না। হাজার হাজার লিটার গ্লাস যখন পান করে ফেলবে,
দুনিয়াতে পানি একটু বেশি পান করলে বারবার ওয়াশরুমে যেতে হয়, একটু পরে পরে ওয়াশরুমে যেতে হয়। কিন্তু জান্নাতের মধ্যে সব রুম আছে, ওয়াশরুম নাই। সব রুম আছে, কি রুম নাই? ডাইনিং রুম আছে, ওখানে বেডরুম আছে, ওখানে গেস্ট রুম আছে, কিন্তু ওখানে কি রুম নাই? দুনিয়াতে একটা বড় বিশাল বড় অ্যাপার্টমেন্ট, অনেক বড় হোটেল, অনেক দামি হোটেল, 5 স্টার, ওখানে সব আছে, কি নাই? ওয়াশরুম নাই। কেউ যাবে ওখানে? ওয়াশরুম ছাড়া কোনো বাড়ি থেকে উঠবে? গ্যাস লাইন না থাকলেও ওঠে, সিলিন্ডার দিয়া চালায় দেয়, কি কন, কারেন্টের চুলা দিয়া চালায় দেয়। কিন্তু যদি কোনো একটা বাড়িতে, বিশাল সুযোগ সুবিধা সম্পন্ন বাড়ি, মালিকে এই খারাপ জিনিসটা তার ঘরে রাখে নাই, এটা একটা খারাপ রুম, কি জন্য এটা রাখবো, রাখে নাই, ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া উঠবে? জান্নাতের মধ্যে সব রুম আছে, সব স্থাপনা আছে, কিন্তু ওখানে ওয়াশরুম নাই। আল্লাহ রাসূল বললেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা, জান্নাতীরা পান করবে একসাথে হাজার হাজার প্লেট পান করবে, হাজার হাজার প্লেট খেয়ে ফেলবে, হাজার হাজার লিটার শরাব পান করে ফেলবে। কিন্তু বেশি খাইলে যেই রুমে যেতে হয়, বেশি পান করলে যেই রুমে যেতে হয় দুনিয়াতে, ওই রুম ওখানে নাই। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুন, জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনোদিন প্রস্রাবও করবে না, কোনোদিন বাথরুমও করবে না, ওয়ালা ইয়ামতাখিতুনা, নাক থেকে কোনোদিন ময়লাও আসবে না। নাক থেকে ময়লা আসে না? কি বলেন? দুনিয়াতে নাকের ময়লা একটা খারাপ জিনিস। আবার থুতু আসে, কফ আসে, থুতু আসবে না, কফ আসবে না, নাকের মধ্যে ময়লা আসবে না, প্রস্রাবের ব্যাগ হবে না, বাথরুমের ব্যাগ হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, হাজার হাজার প্লেট খাবার গ্রহণ করলো, এই খাবারগুলো কোথায় যাবে? হাজার হাজার গ্লাস পানি পান করলো, এগুলো কোথায় যাবে? আল্লাহ রাসূল বললেন, খানা আর পানি, এই দুই জিনিস দ্বারা শেষ হয়ে যাবে। এক নম্বর, হাজার হাজার প্লেট খাবার গ্রহণ করার পরে জুসাউন, জান্নাতি ভিতর থেকে একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার প্লেট খাবার সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, হজম হয়ে ভ্যানিশ, হজম হয়ে ফিনিশ, হজম হয়ে একদম শেষ। খাইছে যে মনেও হবে না যে হাজার প্লেট খেয়েছে, মনেও হবে না যে এরকম টনকে টন খাবার শেষ করে ফেলেছে, মনেও হবে না, এক ঢেকুরে সব শেষ। এক ঢেকুরে, দুনিয়াতে আমরা ঢেকুর দিই, কি বলেন, কিন্তু খানাটা একটু এদিক সেদিকের হইলে ওই ঢেকুর কত বিরক্তিকর। ঢেকুরের আবার বিভিন্ন প্রকার আছে, এই ঢেকুর সেই ঢেকুর, শুকনা ঢেকুর, ভিজা ঢেকুর, সোনা ঢেকুর, অস্বস্তিকর ঢেকুর। ওখানে ঢেকুরের মধ্যে অস্বস্তি থাকবে না, একটা ঢেকুর আসবে, ঢেকুরের মধ্যে মেশকাম্বরের গ্রান বের হবে, ওই ঢেকুরে সব খানা শেষ হয়ে যাবে। এ তো গেল খাবার। এবার পানির কি হবে? এত হাজার হাজার লিটার পানি পান করলো, জুস পান করলো, এগুলোর কি হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়ারাশহুন, খানা খাওয়ার পরে শরীরটা একটু নাড়া দেবে, নাড়া দেওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গা থেকে ঘাম বের হবে। দুনিয়াতেও ঘাম বের হয়, কিন্তু ঘামের দুর্গন্ধের কারণে প্রিয় মানুষটার কাছে যাওয়া যায় না। কি বলেন? অফিস থেকে আসার পরে, গাড়ি থেকে নামার পরে শরীর ঘর্মাক্ত, এই অবস্থায় প্রিয় মানুষদের কাছে যাওয়া যায়? হ্যাঁ না? আগে ফ্রেশ হয়ে আসেন, আগে ফ্রেশ হয়ে আসো। দুনিয়াতে ঘাম বের হয়, জান্নাতে ঘাম বের হবে। আল্লাহর রাসূল বললেন, ওয়ারাশহুন কারাশিল মিসকি, ওই ঘামের মধ্যে দুনিয়ার ঘামের দুর্গন্ধ থাকবে না, ওই ঘামের মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকবে। ঘাম বের হচ্ছে, এটা জন্য মেশকো লাগাইছে, মেশকো আম্বর। আল্লাহু আকবার। এতটুকু ঘাম বের হবে, আর এই ঘামের দ্বারা হাজার হাজার লিটার যে জুস পান করেছে, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। এই কারণে জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, জান্নাতের মধ্যে কোনো ময়লা নাই, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, জান্নাতের মধ্যে কোনো গরিব নাই। কি নাই? গরিব আছে জান্নাতের মধ্যে? জান্নাতের মধ্যে গরিব থাকার কোনো সুযোগ নাই। সর্বনিম্ন জান্নাতি, যার পরে আর কোনো স্তর নাই। 100 কোটি মানুষ যদি জান্নাতে যায়, 100 কোটি নাম্বারে যেই জান্নাতিটা হবে, সবার শেষের জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা দান করবেন। মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিস, লম্বা হাদিস। হাদিসের শেষ অংশটুকু বলি,
সর্বশেষে যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার নিচে আর কোনো লেভেল নাই, আর কোনো স্তর নাই। আল্লাহ তাআলা তাকে সর্বশেষ মুহূর্তে যেই জান্নাতটা দান করবেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ওই সর্বশেষ নাম্বার জান্নাতীকে বলবে, তুমি জান্নাতের কাছে যাও। জান্নাতি জান্নাতের কাছে যাবে। লম্বা ঘটনা, পুরাটা বললে এটাই শেষ হয়ে যাবে, এই আলোচনায় শেষ হয়ে যাবে। জান্নাতি জান্নাতের দরজার কাছে যাবে। আল্লাহ বলবেন, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতি যখন জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ তার কানের মধ্যে আসতে থাকবে, হইচই, হট্টগোল, শোরগোল, প্লেট, বাটি, কাপ, পিরিজের আওয়াজ, চামচের আওয়াজ। কি বলেন? কমিউনিটি সেন্টারে যেদিন খানার অনুষ্ঠান হয়, খানার আয়োজন হয়, তো কমিউনিটি সেন্টারের বাহিরে খুব নীরব, শুনশান নীরবতা, এরকম না আওয়াজ হয়? কিসের আওয়াজ? এই প্লেটে গোস্ত দে, এই প্লেটে রোস্ট দে, এই এখানে সস দে, এই এখানে রাইস লাগা, কি কন? এগুলো আওয়াজ চলতে থাকে না? খাবার বাইরের মানুষ টের পায়, চলতেছে খানা দানা ধুমধাম। এটা তো কমিউনিটি সেন্টারে হয়, গ্রামে হয় এরকম সাজায় হয়, উপরে সাজায়া ওই বেড়া দিয়ে চতুর্দিকে, তারপরে গ্রামে অনুষ্ঠানগুলো করে চেয়ার টেবিল সাজায়। তো ওখানে বাহির থেকে অনেক আওয়াজ শোনা যায় যে ভিতরে খাবার দাবার খুব ধুমধাম চলতেছে। যারা খাবার পরিবেশক তারা একের পর এক নিয়ে আসতেছে, প্লেটের আওয়াজ হইতেছে, বাটির আওয়াজ হইতেছে, গোস্তের হাড্ডির সাথে প্লেটের সংঘর্ষ। কি বলেন? কেউ হাড্ডি পিটাইতেছে প্লেটের সাথে, ওইটার আওয়াজ আসতেছে। তো জান্নাতি যখন জান্নাতের দরজার কাছে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে প্রবেশ করো। বাহির থেকে আওয়াজ পাবে, তার কাছে মনে হবে জান্নাতের মধ্যে সিট খালি নাই, জান্নাতের মধ্যে সব বুকিং, সবাই সিট নিয়ে নিয়েছে, আমার জন্য তো ওখানে জায়গা নাই। ভিতরের আওয়াজ শুনে সে মনে করবে ভিতরে আমার জন্য কোনো সিট খালি নাই। সে আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, ইন্নান নাসা ক্বাদ নাযালু মানাজিলাহুম ওয়া আখাযু আখদাতিহিম। আয় আল্লাহ, জান্নাতের ভিতরে যারা ঢোকার এরা ঢুকে, যার যার সিট সবাই নিয়ে নিয়েছে, যার যার আসন সবাই বুকিং দিয়ে ফেলেছে, যার যা নেওয়ার সবাই সব নিয়ে নিয়েছে, আমার জন্য তো আর কিছু বাকি নাই। আল্লাহ বলবেন, না না আমার বান্দা, আমার জান্নাত এত ছোট না। সুবহানাল্লাহ। আমার জান্নাত এত ছোট না যে জান্নাত বুকিং হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরকম কিছু না। তুমি জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করলাম। জান্নাতটা কত বড়? আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তুমি যেই পৃথিবীতে ছিলে ওই পৃথিবীর কথা তোমার মনে আছে? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমার পৃথিবীর কথা মনে আছে। পৃথিবী কত বড়? বলেন, পৃথিবী কি অনেক ছোট না বড়? বড়ই তো। কি গণ? জান্নাতের দিকে তাকায় বলেন না, বাস্তবে এখন আমরা যেটা দেখতেছি ছোট না বড়? কত বড় না? আল্লাহু আকবার। এই আমরার বুড়ির দোকান এলাকাটাই কত বড়, এরপরে ফতুল্লা থানাটা কত বড়, এরপরে নারায়ণগঞ্জটা কত বড়, এরপরে নারায়ণগঞ্জ বাংলাদেশের 64 জেলার মধ্যে না 68 জেলার মধ্যে একটা জেলা, সেই বাংলাদেশটা কত বড় মনে হয়? কত বড় মনে হয় না বাংলাদেশটা? এরপরে বাংলাদেশ আবার পৃথিবীর মধ্যে 203টা রাষ্ট্রের মধ্যে একটা ছোট দেশ, তাহলে পৃথিবীটা কত বড়? বাংলাদেশের চাইতে কত গুণ বড় আমাদের পাশের দেশ ভারত, সেটার চাইতে আরো কত গুণ বড় চীন, এটার চাইতে আরো কত 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 গুণ বড় কানাডা, এরপরে আরো কত গুণ বড় রাশিয়া, 1,70,00,000 বর্গ কিলোমিটারের দেশ রাশিয়া। এত বিশাল পৃথিবী, এই পৃথিবীর কতটুকু আর আমরা দেখেছি? পৃথিবীর কোন জায়গা আমরা দেখেছি? কত ছোট্ট জায়গায় বসবাস করি, পৃথিবী কত বড়। বান্দা বলবে, আয় আল্লাহ, দুনিয়ার কথা মনে আছে, দুনিয়া তো অনেক বড় ছিল। আল্লাহ বলবেন, যাও বান্দা, আমি তোমাকে এমন একটা জান্নাতের মালিক বানায়া দিলাম, যেই জান্নাতটা তুমি যেই পৃথিবীতে ছিলা ওই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। এটা কয় নাম্বার জান্নাতি? 1 নাম্বার না কয় নাম্বার? সবার শেষ নাম্বার জান্নাতি, সবার শেষ নাম্বার। 10 নাম্বার না, 100 নাম্বার না, 1000 নাম্বার না। যদি 100 কোটি মানুষ জান্নাতি হয় তাহলে 100 কোটি নাম্বার জান্নাতির জান্নাতটা সারা পৃথিবীর 10 গুণ বড়। তাহলে এর আগের বলার জান্নাত কত বড়, তার আগের বলার জান্নাত কত বড়। এই কারণে আল্লাহ বলছেন, আল্লাহু আকবার, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। ও জান্নাতে, তুমি জান্নাতে যাওয়ার পরে যেদিকেই তাকাইবা
ওয়াইদা রাআইতা, যেদিকেই নজর দিবা, সাম্মা রাআইতা, আবার যেদিকে তাকাবা, সামনের দিকে দেখবে, আবার পিছনের দিকে তাকাও, আবার ডান দিকে তাকাও, আবার বাম দিকে তাকাও, চতুর্দিকে যেদিকেই তাকাও সেদিকেই দেখবা বিশাল বড় বড় রাজত্ব, বিশাল বড় বড় রাজ্য। এই পুরো রাজ্যের মালিক হলে তুমি জান্নাতি। সুবহান। এখানে যারা আমরা ইমানদার কিনা বলেন, ইমানদার কিনা বলেন, প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। উইদ্দাত লিল্লাযিনা আমানু, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এই আমার বান্দারা, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আমার রবের মাগফিরাতের দিকে, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ছুটে যাও, ক্ষমার দিকে ছুটে যাও, ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে ছুটে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থটা আসমান এবং জমিনের চাইতে বড়। জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ, এত বড় জান্নাত আপনি কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ বলেন, উইদ্দাত লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। জান্নাত কাদের জন্য? এখানে আমরা সবাই কি ঈমানদার? সবাই ঈমানদার, সকলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আর সকলের জান্নাতের সর্বনিম্ন পরিমাণ 10 পৃথিবীর চাইতে বড়। সকলের জান্নাতের সর্বনিম্ন পরিমাণ 10 পৃথিবীর চাইতে বড়। আয় হায়, কি নিয়ে আমাদের যুদ্ধ, কি নিয়ে এত ঝগড়া, কি নিয়ে এত কাড়াকাড়ি, কি নিয়ে এত মারামারি, কিসের পিছনে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কেউ যদি চিন্তা করে, আয় রে, এই আর কারো জন্য যদি কেউ এই ঘোষণাটা দেয়, ভাই তুই খালি ঈদে আয়া পর, আমেরিকা আইসা পর, এই আমেরিকা আসার পরে দেখবি তোর কি লাগে, 10 তলা বিল্ডিং তোর জন্য আছে। আমি 12টা 10 তলা বিল্ডিং বানায় রাখছি। আমেরিকা আসার পরে তোর জন্য 8টা খালি প্রাডো গাড়ি আছে। 8টা কি গাড়ি আছে? প্রাডো গাড়ি আছে। তুই এখানে আয়া পর বেটা, তোর জন্য আমি কয়েক কোটি ডলার ব্যাংকে রাইখে দিছি, তুই আয়া পর। বলেন, এরকম অফার যদি কাউকে দেওয়া হয়, ওই লোক গ্রামে চরের 10% জায়গার জন্য মারামারি করবে? চরের 10% জায়গা আছে, ভাইয়ের লগে 20% জায়গা, মানে 2 ভাইয়ে নিলে 10-10 করে মিলে। এখন বড় ভাই তার দিবে না 10%। এখন এটা নিয়ে ঝগড়া করতেছে। এখন উপর থেকে তার আরেক আত্মীয় বলছে, তুই ওই 10% কথা বাদ দে, তুই এখানে আয়, তোর জন্য 12টা 28 তলা বিল্ডিং আমি রেডি করে রাখছি, তোর নামে দিয়ে দিম। আসলেই তোর প্রাডো গাড়ি আছে 38টা, কোটি কোটি ডলার রেখে দিছি। কি কন, এই লোক শহরের 10% জন্য আর একদিনও সময় নষ্ট করবে? আমরা আখিরাতে যাওয়ার পরে সর্বপ্রথম নিজেদেরকে ধিক্কার দেব, হায় কি বেকুব ছিলাম আমরা, কিসের জন্য এত ঝগড়া করেছিলাম, কি তুচ্ছ জিনিসের জন্য, কি জিনিসের জন্য। মেরে ভাই, আমার এসা মনে হয় আমরা ছোটবেলায় আমরা খেলতাম, মাটি দিয়ে চাউল বানাইতাম, পিঁপড়ায় বাসা বানায়, ওখানে গুঁড়া গুঁড়া চাউল বের হয়, দানা দানা মাটি এগুলা বের হয়। তো এগুলা দিয়া একটারে বলতাম এটা চাউল, এটা ডাল, এটা লবণ, এগুলা দিয়া এরকম। আবার ওই যে নারিকেলের যেই ইয়া থাকতো, খোলস থাকতো, ওটার মধ্যে রাইখা চাউল বানাইতাম, ডাল বানাইতাম, কাঁঠাল গাছের পাতারে টাকা বানাইতাম, এরকম বরফ দিয়ে ঘর বানাতাম, দোকান সাজাতাম, এরপরে খেলতাম। তো খেলা চলাকালীন একজনের চাল আরেকজন একটু নিয়ে গেলে মারামারি হইতো। কাঁঠাল পাতা যদি তার থেকে 10টা নেওয়ার কথা, 8টা দিলে 2টার জন্য ঝগড়া করতাম। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলাধুলাটা চলতো। এরপর যখন খেলাধুলা শেষ, ওই চাউলটি নিজেরাই ফালাইয়া দিয়া বাসায় চলে আসতো। কি কর, ওই চাউলেরও একটা ভ্যালু ছিল, ওই চাউলেরও একটা মূল্য ছিল, কারণ ওগুলো তো দুনিয়ার মাটি। এই দুনিয়াতে আছি আজকে, যখন সেই সময়ের কথা মনে হয়, সেই শৈশবের স্মৃতিগুলোর কথা যখন মনে হয়, নিজেকে কত বোকা মনে হয়। হায় রে, কত বোকা ছিলাম। এই মাটির জন্য ঝগড়া করেছি, কাঁঠাল পাতার জন্য তর্ক করেছি, একজন আরেকজনকে চটকানা মেরেছি, থাবর দিয়েছি, লাথি মেরেছিলাম। কিন্তু এই জিনিসগুলো তো ধোঁকা ছিল, আমরা বুঝতে পারিনি, আমাদের আকল ছিল না। দুনিয়াতে যাওয়ার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে আখেরাতে যখন জাগবো, আখেরাতের নেয়ামতগুলো যখন আল্লাহ আমাদের সামনে তুলে ধরবেন, তখন ঠিক নিজেদেরকে এতটাই বোকা মনে হবে, নির্বোধ মনে হবে। হায় রে, 5% জায়গার জন্য সারাটা জীবন কত না কেস কালেকশন করেছিলাম। হায় রে, সামান্য 1 হাত জায়গার জন্য মাসের পর মাস কত কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করেছিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য
এত বিশাল রাজ্য বানিয়ে রেখেছেন, যদি এই রাজ্যের কথা আগে চিন্তা করতাম ওই 1% আর 1 হাত জায়গার জন্য এত কামড়া কামড়ি করতাম না। মনে হবে নিজেদেরকে অনেক বোকা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, এক জায়গায় গেছেন, তো ওনাকে ওনার খোঁচা দিয়ে একজন একটা কথা বলছে ওনার বাবার নাম নিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমরের বাবা হলো ওমর ইবনুল খাত্তাব, ওনার বাবার নাম নিয়ে খোঁচা দিয়ে একটা কথা বলছে। তো উনি খোঁচা দিয়ে কথা বলার পরে ওনার কলিজার মধ্যে লাগছে, অন্তরের মধ্যে খারাপ লাগছে। তো উনি বলেন, বুখারীর মধ্যে আসছে, একদম বুখারী কিতাবুল মাগাজির শুরুতে আসছে। তো উনি বলেন যে আমি যেই লোকটা আমাকে খোঁচা দিয়ে কথা বলেছে, এই লোকটার ইন্নী আলিমতু ফীহি কালিমাতান, এই লোকটার ব্যাপারে আমি এমন একটা কথা জানি, এই লোকটার ব্যাপারে এমন কিছু বিষয় আমার জানা আছে, আমি যদি এই মজলিসের সবার সামনে এই কথাটা বলি, এই লোক কোনোদিন সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারবে না, লাঞ্ছিত হয়ে যাবে, অপদস্থ হবে, আমি জানি। এরকম একটা কথা জানি যে আমার বাপার নিয়ে যখন কথা বলছে আমিও প্রস্তুতি নিলাম তারে ওই কথাটা বলে দেব, ওই ঘটনাটা তাকে স্মরণ করায় দেব। আজমাতু আলাইয়া থিয়াবি, আমি আমার কাপড় গুছালাম। অনেক বড় কথা বলার আগে মানুষ হাতা কাঁচায়, কি গন দাঁড়া, তুই আমারে কইছস, দেখাইতেছি তোর ব্যাপারে আমি কি জানি, কি গন হাতা কাঁচায় না। আজমাতু আলাইয়া থিয়াবি, আমি আমার কাপড় গুটালাম, কাপড় গোছালাম, ওই কথাটা তাকে বলে দেব। সুম্মা যাকাতু মা আ'আদ্দাল্লাহু লি ফিল জান্নাহ, হঠাৎ করে আমার মনে পড়ে যায় আমার রব আমার জন্য জান্নাতে কি কি নিয়ামত তৈরি করে রেখেছে। হঠাৎ আমার মনে পড়ে গেল, আরে আমি তো মরার পরে আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলা না আমার জন্য এত বিশাল রাজত্ব তৈরি করে রাখছে, জান্নাতের সাম্রাজ্যের মালিক যে, সে তো যাতা মুখে বলতে পারে না। সুবহানাল্লাহ। জান্নাতের রাজত্বের মালিক যে, জান্নাতের রাজা আল্লাহ যাকে বানাবেন, সে তো মুখে যাতা বলতে পারে। শুধু জান্নাতের নিয়ামত স্মরণ করার পরে আমি সঙ্গে সঙ্গে আবার আমার কাপড় ছেড়ে দিলাম, ওই কথাটা আর তাকে বললাম না। সুবহানাল্লাহ। মেরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত আলা, কত উচ্চ, কত সম্মানের জীবন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। ওদিকে নজর থাকা দরকার, ওদিকে ধ্যান দেওয়া দরকার, দৃষ্টিকে ওদিকে ফিরিয়ে রাখা দরকার। দুনিয়াতে আমরা আছি, এখানে দৃষ্টি আটকে যাবে, এখানে আমরা এখানের জিনিসগুলো দ্বারা প্রভাবিত হব, কিন্তু ওইটাকেই আমাদের চোখের সামনে রাখতে হবে। তাহলে দুনিয়ার চলতে গেলে আপনি দেখবেন এই দুনিয়াতে পজিটিভ জিনিস কম, দুনিয়াতে ম্যাক্সিমাম নেগেটিভ, দুনিয়াতে ম্যাক্সিমাম ঝামেলা, ম্যাক্সিমাম অসুবিধা। এই এত অসুবিধা যদি আপনি গুনতে যান, তাহলে মানসিকভাবে আমরা এরকম অনেক অসুস্থ থাকব। সাহাবায়ে কেরামের কথা আমি অনেকবার বলি, সাহাবায়ে কেরামের জীবনে সব পাওয়া যায়, ডিপ্রেশন নাই, কি নাই, ডিপ্রেশন নাই, মেন্টালি কোনো সমস্যা নাই, মানসিক অস্বস্তি নাই। ওনারা চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানি নামক এই জিনিসটা সাহাবাদের জীবনে নাই। কেন নাই? কেন নাই? কারণ ওনাদের সামনে আখিরাত, ওনার সামনে জান্নাত। যখনই কোনো পেরেশানি, যখনই কোনো অস্থিরতা, কোনো অসুবিধা সামনে আসছে, সঙ্গে সঙ্গে স্মরণ করছেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে এই জিনিসগুলো দিবেন। সাহাবায়ে কেরামের চোখের সামনে জান্নাত ভাসমান থাকতো, জান্নাতের কথা মনে করতেন, দুনিয়ার সব পেরেশানি ভুলে যেতেন, সব টেনশন, দুঃখ, দুর্দশার কথা ভুলে যেতেন। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন লোক আবু যর আল গিফারিকে একটা গালি দিয়ে ফেলল। আবু যর আল গিফারির নাম শুনেছেন আপনারা? প্রসিদ্ধ সাহাবী, অনেক বুজুর্গ মানুষ ছিলেন। একজন একটা গালি দিয়ে ফেলল। আবু যর আল গিফারির সাথে তার ছাত্র আছে, তার মুরিদ আছে, ওনার সাথে চলতেছেন। আবু যর আল গিফারি তার গালিটা শোনার পরে কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, থেমে গেলেন, মাথাটা নিচের দিকে দিলেন, কিছুক্ষণ ভাবলেন। ওই মুরিদ মনে করতেছে আমাদের ওস্তাদ মনে হয় এখন কিছু একটা জবাব দিবে, কিছু একটা বলবে। আবু যর আল গিফারি কিছুক্ষণ চুপ থাকার পরে মাথাটা নিচু করে সামনে চলে গেলেন, তাকে আর কিছুই বললেন না, কোনো প্রত্যুত্তর করলেন না, কোনো জবাব দিলেন না। আমার ভাইয়েরা, আমাদের সবার একটা টার্গেট থাকে, আমাকে জিততে হবে, আমাকে কি করতে হবে, আমাকে জিতা লাগবে। কি কন, জিততে হবে, এই মানসিকতা আছে কিনা? শয়তানে এই মানসিকতা আরো বাড়ায়া দেয়। না,
তুই ক, এর চেয়ে বড়টা ক, তুই ঠকবি কে, তোকে জিততে হবে। শয়তানের নিয়ত এটা, জিততে হবে। শয়তানের মানসিকতা হলো জিততে হবে। শয়তান জিতার মানসিকতা লালন করে সব সময়, যার কারণে সে আল্লাহর সামনেও চাইছে জিততে হবে। আল্লাহর সামনেও কি চাইছে? আল্লাহ প্রশ্ন করছে, তুই সেজদাটা দিলি না কেরে? দিলাম আমি আল্লাহ, তোরে কইলাম সেজদাটা দিতে, কি সমস্যা ছিল, দিলি না কে? এ যুক্তি দেওয়া শুরু করছে। তার অপরাধ ছিল সেজদা না দেওয়া, কিন্তু অপরাধ স্বীকার করছে। শয়তানের মানসিকতা যে অপরাধ স্বীকার করবে না, কোনোদিন হারবে না, তাকে জিততে হবে, তাকে কি করতে হবে? সবাই আমাদের মানসিকতা জিততে হবে, আমাকে উপরে থাকতে হবে। যে নিজে সিদ্ধান্ত নেয় যে আমাকে উপরে থাকতে হবে, আমাকে জিততে হবে, আল্লাহ তাকে ডাউন করে দেয়, আল্লাহ তাকে ডাউন করে দেয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ বিনয় অবলম্বন করে, নতি স্বীকার করে, কার জন্য? আল্লাহর জন্য যদি কেউ নতি স্বীকার করে, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাল কাযিবা, কেউ যদি দুষ্টামির ছলেও মিথ্যা না বলে, মিথ্যা ছেড়ে দেয়, আল্লাহ তাকে জান্নাতের সাধারণ জায়গায় একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মান তারাকাল মিরা ওয়ালাউ কানা মুহিক্কান। একজনের সাথে তার তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝগড়ার মধ্যে সে যেটা বলতেছে এটা সঠিক, আরেকজনে বলতেছে ব্যাঠিক। অনেক সময় ব্যাঠিকটা লইয়া ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে, আসে না নাই? এখন আমি যেটা বলতেছি এটা রাইট, শোনেন, এটা আবার দ্বীনি বিষয় না, মাসলা মাসাইল না, স্বাভাবিক দুনিয়াবি বিষয়। দুনিয়াবি বিষয়ে তার সাথে কথা কাটাকাটি হচ্ছে। কি কথা কাটাকাটি হচ্ছে? আচ্ছা, কনসেন্ট দিহি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেশের জন্য ভালো না অন্য আগের পদ্ধতি ভালো? ধরেন এটা নিয়ে এই টপিকে কথা শুরু হয়েছে, এখন আপনি যুক্তি দেওয়া শুরু করছেন, হে আরেকটা যুক্তি দেওয়া শুরু করছে। এটা যুক্তি হইতে হইতে পরে চায়ের দোকানের গ্লাসও ভাঙ্গে, কাপও ভাঙ্গে। কি কন, আছে না নাই? এটা একটা ব্যাপার ভাই, এটা নিয়ে তর্ক করে আমাকে জিততে হবে কি জন্য? এইরকম তর্ক, কত বেহুদা কথাবার্তা তর্ক চালু হয়। এখন আল্লাহ রাসূল বললেন, কারোর সাথে যদি কারো বাদানুবাদ হয়, তর্ক হয়, তর্কের এক পর্যায়ে আমি যেটা বলতেছি এটা আমি জানি আমি সঠিক, আর সে যেটা বলতেছে এটা একদম রাইট, একদম ভুল। আল্লাহ রাসূল বললেন, সঠিক জানার পরেও কেউ যদি তর্ক বন্ধ করার জন্য আত্মসমর্পণ করে ফেলে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তোমারটাই সঠিক, থাক, আমারটাই আসলে আমার ভুল হয়েছে, আসলে আমার বুঝার ভুল ছিল। যদি কেউ আত্মসমর্পণ করে তর্ক শেষ করার জন্য, তর্ক বন্ধ করার জন্য, আল্লাহ রাসূল বললেন, জান্নাতের মিডল পয়েন্টে আল্লাহ তার জন্য একটা ভবন তৈরি করে দিবে। আমাকে জিততে হবে। কি বলেন, আমাকে জিততে হবে? আরে জিতার মানসিকতা, আপনারা এই কথাগুলো নিতে পারবেন কিনা আমি জানি না। আমি আমার জন্য বলতেছি, আমার জন্য বলতেছি, আমি আল্লাহর জন্য হারবো, আমি আল্লাহর জন্য আমি হারবো। কার জন্য? আমার জিতার দরকার নেই, আমি হারবো। আমাকে জিতাবেন কে? আমাকে আল্লাহ জিতাবেন। আল্লাহর জন্য যে হারে, আল্লাহ তাকে জিতায়া দেয়। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বসে আছেন মসজিদের মধ্যে, আল্লাহর রাসূল মেহরাবের মধ্যে বসা, আবু বকর সিদ্দিক পাশে বসা। একজন আরবি, একজন বেদুইন আসছেন, এসে আবু বকর আর সিদ্দিক রে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আবু বকর সিদ্দিক, তোমার এই সমস্যা, তোমার সেই সমস্যা, তোমার এই দোষ, তোমার সেই দোষ। আবু বকর কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না, রিপ্লাই নাই। কি নাই? রিপ্লাই নাই। বিষয়টা অত সহজ না। আমরা এখন হয়তো শুনতে সহজ মনে হচ্ছে, বিষয়টা কিন্তু এত সহজ না। আবু বকরের মতো একজন মানুষ, সব নবীদের পরে 1 নাম্বার মানুষ, নবীদের পরে প্রথম ব্যক্তি, এর উপরে আর কার কোনো মানুষের মর্যাদা নাই। নবীদের পরে সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মুমিন আছে, যত আল্লাহর পেয়ারা বান্দা আছে, এদের মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। সব নবীর পরে 1 নাম্বারে ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক এমন মানুষ, আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে আবু বকর যখন দাঁড়াবে, জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজা থেকে আবু বকরের নাম ধরে ধরে ডাকা হতে থাকবে। 8টা দরজা বললে, আবু বকর এদিকে আসো, আমাকে দিয়ে প্রবেশ করো, আমার ভিতর দিয়ে প্রবেশ করে। এত বড় মানুষ আবু বকর। আল্লাহ রাসূল বলছেন,
আমার যত সাহাবী, আমার উপরে আমার যত সাহাবের যত অবদান আছে, যত অনুগ্রহ আছে, আমি সব কিছুর বিনিময় দিতে পেরেছি। আবু বকরের কোনো ইহসানের বদলা আমি মুহাম্মদ দিতে পারি নাই। আবু বকরের ইহসানের বদলা আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি। এত বড় মানুষ আবু বকর, আল্লাহ রাসূলের সামনে বসে এক গ্যারাইম্মা লোক, হ্যাঁ না, একদম কি বলে 420 পর্যায়ের লোক, 420, আয়েশা আবু বকরকে 9-6 অনেক কথাবার্তা বলতেছে। বলে কি না বলেন? এরকম বলে কি না বলে? মুখে ব্যালেন্স নাই, ব্রেক নাই, যা তা বলতেছে। আবু বকর সব শুনতেছেন, চুপ করে আছেন, কোনো রিপ্লাই নাই, জবাব নাই। আল্লাহর রাসূল আবু বকরের চেহারার দিকে তাকায়, আরেকবার অন্য দিকে তাকায়, একটু পরে পরে মুচকি হাসি দেয়। আবু বকরকে ওই লোক গালি দেয়, আবু বকর জবাব দেয় না, আল্লাহর রাসূল মুচকি হাসে। কি কন, গালি শুনে আল্লাহ রাসূলের ভালো লাগতেছে, কিন্তু মুচকি হাসে কি জন্য? আল্লাহ রাসূল একটু পর পরে মুচকি হাসি দেয়। আবু বকরের মনে মনে কষ্ট, আমার গালি লইতেছে আর হুজুরে হাসতেছে, হুজুরে হাসতে, এটা কেমন হইল না? অনেকক্ষণ পর্যন্ত গালাগালি বকাবকি যখন শুনলেন, একদম শেষ মুহূর্তে গিয়ে আবু বকর একটা গালির জবাব দিলেন। একটা গালি অনেক বেশি লেগে যায়, ওই কথাটার রিপ্লাই করলেন, জবাব দিলেন। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহ রাসূল এতক্ষণ বসাচ্ছিলেন, এখান থেকে উঠে রুমে চলে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। আবু বকর মনের মধ্যে আঘাত শুরু হয়ে গেল, হায় রে, এতক্ষণ পর্যন্ত গালি শুনলাম, একটা জবাব দিলাম না, হুজুর মুস্কি আসলেন, একটা কথার মাত্র জবাব দিলাম, হুজুর চেহারা কালো করে ফেললেন, তাহলে আমি কি একটা জবাব দেওয়াটা অপরাধ হয়ে গেল? ওই লোক যে এতগুলো গালি দিল, তার কি কোনো দোষ হলো না? তারপরেও আবু বকর তো কি কর, আমরার মতো লোক তো না, আমরা হইলে তো এইটার কারণেই বিদ্রোহ শুরু করতাম। বুঝছি, কদ্দুর মহব্বত করে, দেখছি না, হে সামনে আমার হে দিন এতটি গাইল লাইলো, হে খুশি। আর এখন কি কন, একটা জবাব দিলাম, বেজার হয়ে গেল, কি মহব্বত, বুঝছি, ওই দিনই বোঝা হয়ে গেছে আমার। কি কন, এরকম বুঝুন না লোক আমাদের সমাজে কম না বেশি? কয়দিন পরে পরে বুঝি, বুঝ জ্বালাইছি আপনি কদ্দুর হুজুর, আপনি যে আমারে কদ্দুর মহব্বত করেন, ওদিনই বুঝ জ্বালাইছি। ওই যে আমারে সিটেতে উঠে দিয়া আপনি ওই যে গ্যারাইম্মা লোকটার যে সিটে বহাইলেন, ওদিনই বুঝছি আপনি আমারে কদ্দুর মহব্বত করেন। হুজুরে যে কি জন্য সিট থেকে উঠেছে এটা হুজুরই জানে। কি কর, পরিস্থিতি এরকম হয় কি না? ওই লোক তো আমরা না, লোক তো আবু বকর। আল্লাহ রাসূলের দরবারে মনের মধ্যে কষ্ট নিয়ে চলে গেলেন। পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন সহ্য করতে না পেরে শেষ মুহূর্তে একটা কথার জবাব দিয়ে ফেলেছিলাম, আপনি হয়তো কষ্ট পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। তবে আল্লাহ রাসূল একটু জানতে ইচ্ছা করে, ওই লোকটা যখন আমাকে বকা দিচ্ছিল, আমি চুপ করেছিলাম, একটু পর আপনি মুস্কি হাসতেন, একটু পরে পরে মুস্কি হাসি দিতেন, কারণটা কি? আর আমি একটা জবাব দেওয়ার কারণে আপনি রাগ হয়ে গেলেন, কারণটা যদি জানতে পারতাম ভালো হতো। এবার আল্লাহর রাসূল জবাব দেয়, আবু বকর, ওই লোক তোমাকে যতক্ষণ বকা দিচ্ছিল আমি আর তুমি চুপ করেছিলে, আমি দেখতেছিলাম আমার ডান পাশে স্বয়ং জিব্রাইল বসে তোমার উপর যতগুলো গালি দেওয়া হচ্ছে সবগুলো গালির জবাব তোমার পক্ষ থেকে জিব্রাইল দিয়ে দিচ্ছিল। তোমাকে সে গালি দেয়, তুমি চুপ। জিব্রাইল আমার ডান পাশে বসা, ওই লোকের প্রতিটা গালির জবাব জিব্রাইল রিপিট করতেছে। এই কারণে জিব্রাইল কি কি রিপিট করে ওইটা শুনে আমার খুশি লাগতেছিল। তুমি তোমার আর তার মাঝে ঝগড়া, তোমার পক্ষ নিয়েছে কে? জিব্রাইল। তোমার পক্ষ নিয়েছে কে? জিব্রাইল। আল্লাহ আল্লাহ। ওই জিব্রাইল আছে না, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি সেটাই করেন যেটাই আল্লাহ পছন্দ করে, যেটাই আল্লাহ খুশি থাকবে ওইটাই করেন। এত হিসাব মিলাইতে যায় না, আমাকে জিততে হবে, অঙ্ক কষে হিসাব এত মিলাইতে যায় না যে আমাকে জিততেই হবে। আপনি নিজে জিতার সিদ্ধান্ত নিয়েন না, আপনাকে জিতায় দিবেন কে? যতক্ষণ তুমি রিপ্লাই করো নাই, আমি দেখতেছিলাম জিব্রাইল প্রতিটা কথার জবাব তোমার পক্ষ থেকে দিচ্ছিল। যখনই তুমি জবাব দিয়ে ফেললা, এবার তুমি নিজে যখন দায়িত্ব নিয়ে তো সঙ্গে সঙ্গে দেখলাম জিব্রাইল উঠে চলে গেছে। জিব্রাইল বিদায় হয়ে গেল। এই যে দৃশ্য, একটা মজার দৃশ্য চলতেছিল, এটা যে বন্ধ হয়ে গেল, এই কারণে আমার মনটা খারাপ হয়ে গেছে, এই কারণে আমার চেহারা মলিন হয়েছে। এখান থেকে শিক্ষা,
কেউ যদি আল্লাহর জন্য হারে, আল্লাহর জন্য হজম করে, আল্লাহর জন্য সবর করে, আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা তার মর্যাদা বাড়ায়। মা যাদাল্লাহু আবাদান বিআফুবিন ইল্লা ইজ্জা। কথাগুলো আমাদের জন্য না, যদি হয়ে যায় আমরা দামি হয়ে যাব। কথাগুলো যদি আমাদের জীবনে এসে যায় আমরা দামি হয়ে যাব। আমার জীবনে যদি এসে যায় আমি দামি হয়ে যাব, জীবনটা সুখী হয়ে যাবে। কোনো বান্দা যদি কাউকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, প্রতিটা ক্ষমা এর দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে তার মর্যাদা অনেক বেশি বাড়ায় দেয়। ক্ষমা তো করতেই পারি না, ক্ষমা তো জানিই না, কেন ক্ষমা করব? ক্ষমা করলে আমি যে ঠকে গেলাম, আমি তো ঠকার জন্য দুনিয়াতে আসি নাই। আমি কিসের জন্য দুনিয়াতে আসছি? জিতার জন্য আসছি। আমাকে জিততে হবে। হ্যাঁ, জায়গা জমির ভাগ বাটোয়ারায় আমাকে জিততে হবে। চায়ের দোকানের খুচরা গল্পে, খুচরা তর্ক বিতর্কে আমাকে জিততে হবে। টাকা পয়সার লেনদেনে আমাকে জিততে হবে। ভাগ বাটোয়ারা করার ক্ষেত্রে কোন দিকটা জমিন নিলে আমি জিততে যাই, যত পলিসি করা লাগে, যত জায়গায় ফোন দেওয়া লাগে, যত লবিং করা লাগে, লবিং করে হলেও আমাকে জিততে হবে, জিততে হবে। আল্লাহ রাসূল বলছে, তুমি নিজের জিতার সিদ্ধান্ত তুমি নিও না। তুমি আল্লাহর জন্য কোনো জায়গায় যদি ঠকে যাও, জিতায় দিবেন কে? বলতেছিলাম আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে কোনো আলোচনা আমার সামনে ছিল না, কি আলোচনা করবো, এখানে উন্মুক্ত কথাবার্তা বলতেছি। আল্লাহ তাআলা এই কথাগুলো প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান। সহজ না, কিন্তু যদি হয়ে যায় আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, জীবন ভালো হয়ে যাবে, অনেক সুখের হয়ে যাবে। সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল। আল্লাহু আকবার। আবু যর আল গিফারি মাথাটা নিচু করে সামনে চলে গেলেন। ওনার ছাত্র ওনাকে প্রশ্ন করে, হুজুর আমা সামিআতা মা ক্বালা লাক, হুজুর আপনাকে এই লোকটা কি কথা বললো আপনি শুনলেন না? আবু যর আল গিফারি জবাব দেয়, আমি শুনেছি এবং এই কথার কি জবাব হতে পারে আমি অনেক ভালো জানি, কিন্তু আমি জবাব দেব না। কারণ আমি মাথাটা, চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলাম। ইন্না বাইনি ওয়া বাইনাল জান্নাতি আকাবাতান। আল্লাহ যখন আমাকে ঈমানের দৌলত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কিন্তু বাইনি ওয়া বাইনাল জান্নাতি আকাবা, আমার মাঝে এবং জান্নাতের মাঝে একটা পাহাড়ি দুর্গম রাস্তা রয়েছে, একটি পাহাড়ি কঠিন পথ রয়েছে। আমাকে এই পাহাড়ি দুর্গম রাস্তাটা অতিক্রম করে জান্নাতে পৌঁছতে হবে। আমার মাঝে আর জান্নাতের মাঝে একটা মৃত্যু নামক স্তর রয়েছে। ওই মৃত্যুর সময় আমাকে ঈমান নিয়ে যেতে হবে। এরপরে কবর আছে, কবরে 3টা প্রশ্নে আমাকে পাশ করতে হবে। এরপরে হাসরের ময়দান আছে, হাসরের ময়দানে 5টা প্রশ্নের একটা পরীক্ষা আছে, ওখানে আমাকে পাশ করতে হবে। এরপরে মিজানের মধ্যে আমলনামা মাপা হবে, ওখানে নেকের পাল্লাটা ভারী করাইতে হবে। এরপরে হিসাব, আমলনামা ডান হাতে এবং বাম হাতে দেওয়ার একটা স্তর আছে, পর্ব আছে, ওখানে ডান হাতে আমলনামাটা পাইতে হবে। তারপরে পুলসেরাত নামক একটা ব্রিজ আছে, ওখান দিয়ে সহি সালামতে পার হইতে হবে। এতগুলো দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার পরে যদি আমি জান্নাতে চলে যাই, 2টা হবে, হয়তো আমি এগুলো সব পাড়ি দিয়ে সহজে অতিক্রম করে জান্নাতে চলে যাব। যদি জান্নাতে চলে যাই, এই লোক আমাকে যেই গালি দিয়েছে, এই গালির দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, এই গালি আমার গায়ে লেগে থাকবে না। কি গণ লেগে থাকবে? আমারে অনেক ঠকাইলো, অনেক মারলো, অনেক বকা দিল, অনেক বেইজ্জতি করলো, অনেক অপদস্থ করলো, কিন্তু মৌতের পরে আল্লাহ আমারে মাফ করে দিলেন। আমার কি গেল বলেন? আমার কি গেল? কিছু হাতছাড়া হইলো আমার? আমি আখিরাতের জীবনটা সফল হয়ে গেলাম। যদি আমি জান্নাতে চলে যাই এই পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করে, তাহলে তার গালি আমার গায়ে লেগে থাকবে না, এই গালিতে আমার কোনো ক্ষতি হবে না। ফালা উবালি মা ক্বালালি, আমাকে যা বলেছে এতে আমার কোনো ক্ষতি নেই, পরোয়া নেই। কিন্তু ওয়াইন হুজিজতু দুনাহা, এই পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করার মধ্যে কোনো এক জায়গায় যদি আমি আটকে যাই, আমার মৌতের সময় যদি ঈমানটা নিয়ে যাইতে না পারি, আমার কবরের 3 প্রশ্নের কোনো এক প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কিয়ামতের ময়দানের 5 সোয়ালের কোনো এক সোয়ালের জবাব যদি আমি না দিতে পারি, কোনো একটা জায়গায় যদি আমি আটকে যাই, তাহলে সে আমাকে যেই গালি দিয়েছে এর চাইতে আরো জঘন্য 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 গালির উপযুক্ত আমি আবু যর হয়ে যাব। কারণ আমি তখন জাহান্নামী, আমি তো এর চাইতে ভয়ঙ্কর কথার উপযুক্ত হয়ে যাব। আমি চিন্তা করলাম, সুতরাং আমার জবাব দেওয়ার দরকার নাই, আমার পরিণতি কি হবে ওইটাই আমার জবাব হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সামনে আখিরাত ছিল। মেরে ভাই, আজকে আলোচনা করার ইচ্ছা ছিল। আমাদের এক ভাই, আপনারা এই যে পুরা ভাইরাল হয়েছে, 7টা দেহ 7টা প্রাণ একসাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে গেল।
কি বলেন, কত স্বপ্ন যাবে বাড়ি, এই পোস্ট দিয়ে দেশে আসতেছিল ভাইটা। আল্লাহ তাআলা তাকে সবর করার তৌফিক দান করেন, আল্লাহ তার মানসিক শক্তিকে বাড়াইয়া দেন, আল্লাহর কুদরতিভাবে তাকে সান্ত্বনার ব্যবস্থা করে দেন। কিভাবে সবর করবে আল্লাহ জানে, আল্লাহ তৌফিক দিলেই পারবে। যেহেতু এখনও সুস্থ আছে, তৌফিক দিতেছেন কে? আল্লাহ। এই সিচুয়েশনে মানুষ মেন্টালি সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানসিক রোগী হয়ে যায়, পাগল হয়ে যায়। সুস্থ আছে, বুঝে গেল আল্লাহ তাকে কী করতেছে, সাহায্য করতেছে। পরিস্থিতি হয়ে গেল, কি করার আছে এখানে? এত কি বোঝা যায় আমাদের জীবনটা কতটুকু নিশ্চিত, কয় পার্সেন্ট নিশ্চিত? বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল, একদম বাড়ির কাছে। ওদিন আমার এক খুব কাছের মানুষ গল্প শোনাইতেছিলেন যে ওনার এক বন্ধু আমার ছবি দেখাইছে, একদম তাজা মানুষ, কোনো অসুস্থ নাই, কিছু নাই। গ্রামে একটা বিল্ডিং করছে, বিল্ডিংয়ের উপরে আবার টিন সেট, টিন দিয়ে আবার আরেকটা ঘর করছে। তো এই টিন সেটের ভাঙিয়া গেছে, টিন দিয়ে পানি পড়ে, ঢাকায় ওয়ারিতে থাকে। ওখান থেকে ভাড়াটিয়ারা ফোন দিছে যে আমাদের ঘরে পানি পড়ে, আপনি টিনগুলো চেঞ্জ করে দিয়ে যান। তো ওখানে গ্রামে গেছে টিন চেঞ্জ করার জন্য, কামলা নিয়েছে, কাজ করতেছে। তো উপরে একদম টিনের উপরে উঠছে, ওইটার পরে বাসা থেকে ফোন দিয়েছে বাড়িওয়ালি যে তুমি কোথায়? তো ভিডিও কলে দেখাইছে, এই যে দেখো আমি টিনের চালে। এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা পা খেয়াল করে নেই, বেখেয়ালিতে পিছন দিক থেকে টিনের উপর থেকে পড়ে গেছে। মাত্র 3 তলা ভবন, উপর থেকে পড়ে একটা কাঠের সাথে এখানে আঘাত লাগছে, জায়গায় শেষ হয়ে গেছে। 1 সেকেন্ড আগেও এরকম ঘটনা তো একটা না, হাজার হাজার লাখো লাখো ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। কি হবে আমাদের? আমরা যদি আখিরাতমুখী জীবন নিয়ে আল্লাহর জন্য ওভাবে নিজেদেরকে প্রস্তুত করে এখান থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলে যেতে পারি, তাহলেই আমি সুখী, তাহলেই আমি সফল। আর যদি এই কামড়া কামড়ের মধ্যে আমার জীবনটা শেষ হয়ে যায়, এই টানাটানি, মামলা মোকদ্দমা, জেল জুলুম, ঝগড়া বিবাদ, এই সেই দল, আহা, এই দলীয় প্রোগ্রাম, এই দলীয় কার্যক্রম মানুষকে কি পরিমাণ এরকম অন্যায়ের মধ্যে লাগিয়ে রেখেছে। আপনি বলেন, এই দলীয় কাজ কাম আসতে সামনে কি হবে? দলীয় এই কাজ সেই কাজ নিয়ে একদল আরেক দলকে মারা, হত্যা করা, এভাবে প্রভাব প্রতিষ্ঠা তৈরি করা ইত্যাদির জন্য কি অন্যায়ের মধ্যে মানুষ জড়ায়া যাচ্ছে। এই দলীয় কাজ যারা করে এরাও মরবে কি মরবে না? বলেন, মরবে কি মরবে না? নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করা দরকার, এতটুকু কনফার্ম করা দরকার যে আমি মরার পরে যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। আল্লাহ যেন এই ঘোষণাটা দেয় যে এটা আমার বান্দা, আমার বান্দা দুনিয়াতে আমার সন্তুষ্টি অনুযায়ী কাটাইছে, আমি তার উপর খুশি হয়ে গেলাম, তাকে মাফ করে। এতটুকু নিয়ত করে দুনিয়ার জীবনটা কাটানো যায় না ভাই? কি বলেন? আখিরাতমুখী মানসিকতা তৈরি করে জীবন কাটানো যায় কি না? এর উপরে চইলা দেখেন, দুনিয়ার জীবনটাও সুখময় হয়ে, দুনিয়াটাও আনন্দের হয়ে যাবে, পেরেশানি সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের দিকে নজর দিয়ে চলার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহর জন্য হারার তৌফিক দান করেন, জিতায় দিবেন আল্লাহ। এই মানসিকতা নিয়ে দুনিয়া চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।